ওয়েলকাম টু নিকো পার্ক। বল কিছু। আমরাই ফার্স্টে আছি। আমার জীবনে এটা প্রথম আর শেষ করে বাবারে। চল মেরে ঘোড়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমি অদ্রিজা আর তোমরা দেখছো অদ্রিজার আড্ডা। হঠাৎ করে প্ল্যান হলো নিকো পার্ক যাব, তাই আমি, মা, মাসি আর ভাই বেরিয়ে পড়লাম নিকো পার্কের উদ্দেশ্যে। আমি টিকিটটা নিকো পার্কের অনলাইন ওয়েবসাইট থেকে কেটে নিয়েছিলাম। সিম্পলি গুগলে গিয়ে নিকো পার্ক সার্চ করবে, সেখানে ওয়েবসাইটে গিয়ে তোমরা টিকিট কাটতে পারো। যেদিন যাবে তার 24 ঘন্টা আগে যদি তোমরা টিকিট কাটো, সেক্ষেত্রে কিন্তু টিকিটের মূল্য 100 টাকা কমে যায়। আমাদের এন্ট্রি ফি ছিল 350 টাকা, যেখানে 15 খানা রাইড ফ্রিতে পাবে। ওয়েলকাম টু নিকো পার্ক। বল কিছু। হ্যালো, আমরা আছি এখন নিকো পার্কে আর আমরা ফার্স্ট রাইডে যাচ্ছি ওই ঘোড়াটা। আমরা এখন ফ্রি রাইড খুঁজছি, কোনগুলো ফ্রি আছে, তারপর যেগুলো পেবেল রয়েছে পেবেলগুলো পরে চাপবো। এখন আমরা ফ্রি রাইড খুঁজছি কোথাও। প্রথমেই আমরা চলে গেছিলাম মিরর মেজ, মানে ভুলভুলাইয়া। এখানে কিন্তু একবার ঢুকলে বেরোনো কিন্তু ভীষণ কঠিন। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আমরা ঢুকে গেছি এখন ভুলভুলাইয়াতে গাইস। দিস ইজ মি। সবাই হারিয়ে গেছে এখন এখানে। মাসি আর ভাইয়ের অবস্থা দেখো। এদিকে এসো মাম্মাম, এদিকে এদিকে এদিকে। আমি ঠিক যাচ্ছি, আমি ঠিক যাচ্ছি। এদিকে এদিকে এদিকে। আমরা ঠিক যাচ্ছি। মা হারিয়ে গেছে। ওই তো সোজা মা। আরে আমি তো আছি, তুই চাপ খাচ্ছিস কেন? এদিকে নেই, কিছু নেই এদিকে। মা কোথায় গেল? ও মা, মাকে পেয়ে গেছি। পাচ্ছি না, বেরোনোর রাস্তা পাচ্ছি না। কোন দিক দিয়ে বেরোবো? Thousands of tears later. ভুলভুলাইয়ার এক্সিট খুঁজে না পেয়ে আমরা যেদিক দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়ে বেরিয়ে গেছি। এখন আমরা এই হর্স রাইডিং করব। এই যে আমার মা। এক্সাইটেড তুমি? চল মেরে ঘোড়ে। টিক 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 টিক। চল মেরে ঘোড়ে। টিক টিক। আমার ভাইয়ের ভয় লাগছে, মুখ দেখে বোঝা যাচ্ছে। চলছে। পুরোনো দিনে ফিরে গেলাম আমি। এই রাইডটাও কিন্তু ফ্রিতে ছিল। ওরা 2 রাউন্ড ঘোরাবে, ওর থেকে বেশি ঘোরালে কিন্তু তোমার ভীষণ মাথা ঘুরবে। আর পুরোনো দিনে ফিরে গেলাম, এটা মোটামুটি ঠিকই ছিল। নিকো পার্কে এখন চলছে উইন্টার কার্নিভাল, সেই জন্য গোটা নিকো পার্কটাকে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। একবারে তোমরা ডান দিকে পেয়ে যাবে ফুড কোর্ট। নিকো পার্কে কিন্তু বাইরে থেকে কোনো খাবার অ্যালাউ করে না। এই ফুড কোর্টে কিন্তু তোমরা বেশ ভালো দামেই কিন্তু খাবার পেয়ে যাবে। তারপর একদম সোজা গিয়ে বাঁদিকে তোমরা পেয়ে যাবে স্টার্কিং কার্ড। এটাও কিন্তু তোমাকে 100 টাকা পে করতে হবে। সত্যি কথা বলতে 15টা রাইড যে ফ্রি, আমরা এদিক ওদিক ঘুরছিলাম, সবে মাত্র 2টো রাইড পেলাম, বাকি ফ্রি রাইড গুলো দেখতেই পাচ্ছিলাম না। আমার ভাইয়ের এই বাচ্চাদেরটা দেখেই খারাপ অবস্থা হয়ে গেছে। স্টাইল মারার জন্য এখন চশমা পড়ছে, যাতে ওর মুখের ভয়টাকে আমি ক্যাপচার না করতে পারি। ঠিক আছে, আমি যখন ওটাকে চাপবো আমি পুরো ভিডিওটা করবো আর দেখবি আমার ভাইয়ের ভয় পাওয়া মুখ।
যাচ্ছি। সামনে বসেছি আমি আর ভাই। ওরে বাবারে, হাই, ভয় লাগছে আমাদের। যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে। কাট শার্ট, এরপরটা ভয় লাগছে গাইস। একে ড্রাইভারটা গাড়ি চালাচ্ছে। ওয়াও, মোমো ড্রাইভারকে আমরা দেখিনি। ও আমরা এই জাস্ট বাচ্চাদের রোলার কোস্টার থেকে নামলাম। এবার ভাইয়ের কাছ থেকে এক্সপেরিয়েন্স শুনবো যে ওর কেমন লাগলো। কি রে? ভালোই লেগেছে, কিন্তু হালকা ভয় লেগেছে যখন মানে গাড়ি ঢুকছিল, মনে হচ্ছিল আমি পুরো হেলে গেছে ডান দিকে। আমাকে যা রোলার কোস্টারের মধ্যে চেপ ছিল, বাপ রে, আমি তো বলেছিলাম আমাকে টেনে ফেলে দেবে ও। তো এখন আমরা যাবো স্কাই ড্রাইভারে, মার মাসি চাপবে, আর ওই ভূতের এটাতে এখন দাঁড়িয়ে আছে, টিকিট কাটবো, ভূতের এনে ঢুকবো, আর স্কাই ড্রাইভারে ঢুকবো। আমরা এবারে ভূত ঘরে চাপবো। তো চলো, সবার লাস্টে আমাকে দিয়ে দিয়েছে আমি ভিডিও করছি বলে। নিউ এক্সপিরিয়েন্স। এর পরেরটা আমাদের। এবার আমরা ঢুকবো, এইটা ভেবে ঢুকবো যে ভেতরে যা আছে সবকিছু নকল। আর এই যে ভাইয়ার অলরেডি অবস্থা খারাপ। রেখে যাচ্ছিস কেন? ওমা দাঁড়াও, ভাই আগে ফেলে চলে যাচ্ছি আমরা ফাইনালি। অন্ধকার পুরো। সানগ্লাসটা খুলি আমি। দাঁড়াও না, ভাইয়ের অবস্থা খারাপ। আগের যে রাইডটা দেখলে তার জন্য কিন্তু 100 টাকা পে করতে হয়েছে, আর এই শুট দ্য ভূতকেও কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হয়েছে। তোমরা যারা যারা যাবে আমি সাজেস্ট করব এইটা একদম যেও না, পুরো পয়সা ওয়েস্ট এটাই। তোমরা যারা যারা নিকো পার্ক আসবে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা, এই যে 3D শো এর পাশে যে শুট দ্য ভূত আছে, একদম তোমরা যাবে না, পুরো পয়সা ওয়েস্ট। তার জন্য অন্য কোনো রাইড করবে, তাদের কাজ দেবে একদম ফালতু, মানে ওখানে ঢুকিয়ে একটা জায়গায় বসিয়ে দিচ্ছে, সামনে ভূত আসবে, তোমাকে বন্দুক দিয়ে মারতে হবে। মানে খুব বেকার জিনিস এটা। হ্যাঁ, আর আমি ভালো ভূতগুলো তো লাফি আছে, একই জায়গায় দাঁড়িয়ে আছে, বাস ওই পয়েন্ট করে মারতে হবে, পয়েন্ট হবে, কোনো ব্যাপারই না। বেকার, একদম বেকার। এই একদম যাবে না তোমরা। এইখানে ভাইয়ার হাইটটা চেক করা হচ্ছে যে ও স্কাই ডাইভারের জন্য অ্যাপ্লিকেবল নয় কি। সোজায় দাঁড়া দেখি, সোজায় দাঁড়া দেখি, ঠিকই তো লাগছে। মার মাসি যাচ্ছে এখন, এইটাই চাপবে। দেখো কি গো, মার মাসি এখন স্কাই ডাইভারে উঠবে। আমারই তো ভয় লাগছে, মার মাসির তো আরো অবস্থা খারাপ। এই যে আমি আর ভাই এখানে দর্শকের মতন দেখছি। ব্যাপারটা হচ্ছে 15খানা রাইডার ফ্রি ছিল, সেই ফ্রি রাইড গুলো আমি খুঁজেই পাচ্ছি না। যেখানে যাচ্ছি সেখানে বলছে 100 টাকা করে টিকিট লাগবে। ব্যাপারটা হচ্ছে ভাই ভীষণ রেগে গেছে, কারণ ভাইকে ছাড়া মাসি আর মা ওখানে উঠছে, তাই ভাই ভীষণ রেগে গেছে মাসি আর মায়ের ওপরে। এই জন্য দেখো মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে।
আকাশ থেকে 2 পরী এখন নামছে। ঘুরতে ফিরতে রাইডসে চাপতে ভীষণ জোর খিদে পেয়ে গেছিল, তাই চলে এলাম কিছু পেট পুজো করতে। এখানে ভাড়া পাও এক একটা 50 টাকা করে, তাই 2 প্লেট নিয়ে নিলাম। এই ব্রিজের এই পার্টটাতে পুরো গেমসে ভর্তি, আর এই যে ব্রিজের এই পার্টটা যেটা আছে ওখানে বোটিং হচ্ছে, আর কোণের ওটাতে হচ্ছে ওয়াটার পার্ক। এদিকটা পুরোটাই ওয়াটার আর এদিকটা পুরোটাই হচ্ছে ইগনোর, এদিকটা পুরোটাই হচ্ছে ল্যান্ডের ওপর। আমরা ভুল করে ওয়াটার পার্কের দিকে চলে গেছিলাম। আমরা এবার চলে এসেছিলাম নিকো পার্কের ঠিক অপোজিট দিকটাতে, যেখানে ছিল সাইক্লোন এন্ড ওয়াটার সাইক্লোন। ওয়াটার সাইক্লোনটা তো আমি ফার্স্ট টাইম চাপবো, তো চলো তাড়াতাড়ি চাপি। আর এটাতে আমি আর ভাই চেপেছি, আমরা তো ভীষণ এক্সাইটেড। এইটা টিকিটের প্রাইস ছিল কিন্তু 50 টাকা করে, বেশ ভালো ছিল। কেমন লাগছে? কেমন লাগছে? দুজনের মুখ আপনি হয়ে গেছে। হ্যাঁ, দুজনের মুখে খুব হাসি আছে। যতই বলো হতে ভয়, বিশাল ভয় ওদের। হ্যাঁ, একজনা তো পুরো শুকিয়ে আবিষ্কার হয়ে গেছে দুজনাতে। চলো স্টার্ট, বাই, এনজয়। 1 minute 37 seconds later. এই মাত্র জাস্ট আমি আর ভাইয়া এই ওয়াটার কোস্টারটা থেকে নামলাম, জাস্ট অসাধারণ। আমি আর ও একবারে সামনে বসছিলাম, আর মনে হচ্ছিল যখন হ্যাঁ যখন জলের ওখানটায় নামছিল শুরু করে, তখন পুরো সিট থেকে মানে এরকম হয়ে গেছিল, আমার জলগুলো পুরো গায়ের উপর ছিটকাচ্ছিল। ভীষণ মজা লেগেছে এই ওয়াটার কোস্টারটাতে, দারুণ লেগেছে। হ্যাঁ হ্যাঁ, এটা দারুণ লেগেছে। এটা হাইলি রেকমেন্ডেড ফর এভরিওয়ান। প্লিজ তোমরা ট্রাই করো, নতুন এক্সপেরিয়েন্স হবে তোমাদের। ছোট ওই ওয়াটার সাইক্লোনটা চাপার পর আমার আর ভাইয়ের এত মজা লেগেছে, আমরা এখন বায়না করেছি যে আমাদেরকে বড় সাইক্লোনটাকে চাপাতে হবে। তাই মা এখন টিকিট কাটতে গেছে, আমি টিকিটের প্রাইস তোমাদের দেখিয়ে দেবো। তোমার সাইক্লোন আর রিভার কেভ দুটোই হচ্ছে 100 করে টিকিট। তো এবার আমরা সাইক্লোনে চাপবো, তারপর যে ফ্রি রাইডস গুলো আছে ওই রাইডস গুলোতে চাপবো। লাস্ট আমাদের 2টো রাইডসই বাকি ছিল, একটা রিভার কেভস, একটা সাইক্লোন। তো ফার্স্টে এটাই চাপবো। ফার্স্টে আমি মায়ের কাছ থেকে জেনে নেবো যে সাইক্লোনে চাপার জন্য মা ঠিক কতটা এক্সাইটেড আর মায়ের ঠিক কতটা ভয় লাগছে। ভয় ঠিক লাগছে না, মানে একটু এক্সাইটেড আছি। অনেক দিনের শখ ছিল এটাতে চাপবো, সেই জন্য দেখি কেমন লাগে, তারপর না নামার পর বলবো কেমন লাগছে। দেখি মাসি কেমন লাগছে। অনেক দিনের ইচ্ছা ছিল এটাতে চাপার, ভয় প্রচন্ড লাগছে। আমি এক্সাইটেড কিছু নয়, দেখে তো আরো ভয় লাগছে। কি হবে দেখা যাক, পরে তোমাদেরকে বলছি কেমন আমি এনজয় করলাম। এবারে আমি ইন্টারভিউ নিয়ে নেবো আমার হিরো ভাইয়ের কাছ থেকে, যে খুবই সাহসিকতার পরিচয় দেবে আজকে এখানে উঠে, আর স্কুলে গিয়ে সবাইকে বলবে যে দেখবি আমি কত সুন্দর উঠেছি। ভালো লাগবে, এক্সাইটেড। প্রথমবার চাপছি একটা ভয়ানক রোলার কোস্টারে,
দেখি কেমন হয়। ভয় তো প্রচন্ডই লাগছে, ভয় মুখে কোনো আওয়াজ এক্সাইট হচ্ছে না। এক্সাইটেড তো লাগছে। ভয় লাগছে, আর একটা রাউন্ড ঘুরলেই পরেরটাই আমাদের টার্ন। ভীষণ ভয় লাগছে। আমাকে আর ভাইয়াকে বসতে হবে, মা আর মাসি বসবে। ভীষণ ভয় লাগছে। কি রে, ভয় লাগছে তো? ওর তো অবস্থাই খারাপ হয়ে গেছে, আর আমাদের সেকেন্ড বার চাপছি বলে আমার একটুখানি এক্সপিরিয়েন্স আছে কি হয় না হয়। তো চলো, ফাইনালি আমরা সাইক্লোন থেকে নামলাম। আমার জীবনে এটাই প্রথমবার শেষ করে বাবা রে। না, আমি আবার চাপবো, আমার দারুণ লেগেছে। এরপরে আমরা যাচ্ছি এখন রিভার কেভসের দিকে। এটা আমাদের লাস্ট রাইড হবে। অন্ধকার হয়ে গেছে, আর রিভার কেভসেও অনেক লাইন পড়েছে। তো চলো রিভার কেভস যাবো, আর সেখানে গিয়েও ভিডিও করবো। সাইক্লোনে ভিডিও করতে পারিনি কারণ ওখানে আমি নিজেই ঠিক ছিলাম না, তো কি ভিডিও করবো। আমাদের লাস্ট রাইড ছিল রিভার কেভ। এটা কিন্তু ভীষণ সুন্দর। সেই ডাইনোসর যুগ থেকে শুরু করে মানুষ যত সময় যাচ্ছে ঠিক কতটা পরিমাণে আধুনিক হয়েছে সেটাই এই ছোট্ট 1 মিনিটের শো এর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবে। এইখানটা সেরা। তো চলো এটা কেমন দেখবো। রিভার কেভস দেখে এক্সিটের পথে একটা ফ্রি রাইডস চোখে পড়লো, তাই আমরা এটাই গিয়ে বসলাম। আর ট্রাস্ট মি গাইস, তোমরা প্লিজ এটাই চেপো না, মারাত্মক পরিমাণে কিন্তু তোমাদের মাথা ঘুরবে। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। সত্যি কথা বলতে নিকো পার্কের ভেতরে গিয়ে 15টা ফ্রি রাইডস কিন্তু আমরা কোথাও দেখতে পাইনি। আর যেগুলো ফ্রি ছিল ওইগুলো ছোট্ট বাচ্চাদের ছিল, যেগুলো তোমাদের ভালোও লাগবে না। এটাই কিন্তু ওদের স্কিম। তো যারা ভাবছো যে 350 টাকা দিয়ে এন্ট্রি ফ্রি দিয়ে আমরা 15খানা রাইডস ফ্রি পাবো, তারা কিন্তু একদমই ভুল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।